হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেজর ডালিম বলতেছিলাম। কে বলতেছেন? হ্যালো, নাম্বার দেখে মনে হচ্ছে বাংলাদেশ থেকে ফোন করছে। কে? আমাদের মাথার উপর ছাদ ভেঙে পড়েছে। ঠিক ওইরকম আপনি আসার পর আওয়ামী লীগের মাথার উপর একেবারে আকাশ ভেঙে পড়েছে। আমাদের মাথা নষ্ট। কিভাবে আপনি এলেন আবার? তার আগে পরিচয়টা শুনি। আমি কিভাবে এসেছি, আমি কিভাবে বেঁচে আছি সেটা পরে বলা যাবে। আগে আপনি কে ফোন করছেন এইটা আগে বলুন। কে বলছেন? পরিচয় দিয়ে কথা বলুন। স্যার, স্যার, আমি ওবায়দুল কাদের ওরফে কাউয়া বলতেছিলাম। আওয়ামী লীগের একজন সুষ্ঠুবান একজন নেতা। আমি কখনো চুরি করি নাই। আমি কিচ্ছু করি নাই। বড় বড় উন্নয়নের নামে বড় বড় চুরি করাই হচ্ছে তোদের কাজ। তোদের ইতিহাস আমার ভালো করে জানা আছে। তোদের বাপদাদারা ছিল চোর, তোরা কি ভালো হবি? কখনোই না। আমার বাপদাদা চোর ছিল না। আমার বাপদাদা ছিল মাওলানা। মাওলানা কয়েকবার হজ করে এসেছে। সেই হাজিকে আপনি চোর বলতেছেন? আপনার এত বড় সাহস! একে তো মিথ্যা পরিচয় নিয়ে এসেছেন, দুই আবার আমার বাবাকে চোর বলতেছেন। চুরির টাকায় কখনো হজ হয় না। উন্নয়নের নামে সাধারণ পাবলিকের টাকা মেরে দিয়ে সেই টাকায় হজ করবা, সেই টাকায় আল্লাহ তাআলার ইবাদত করবা, আল্লাহ তাআলা মেনে নেবে? কখনোই না। বাবা, না মানে আর কি বাবা, আমার কিছু হবে না। আমি হাসিনার একজন খাস ব্যক্তি। উনি আমাকে নির্দেশ দিয়েছে যে আপনি কি সত্যি ডালিম বলতেছেন নাকি আপনাকে সাজানো হয়েছে। খারাপ কথা বলার ইচ্ছা নাই। বয়স হয়ে গিয়েছে তো, তাই খারাপ কথা বলতেও চাই না। বললে অনেক কিছুই বলা যায়। বিশ্বাস করলে কর, না বিশ্বাস করলে না কর। তোর বিশ্বাসে কি যায় আসে আমার পরিচয়ের? আচ্ছা, মানলাম আপনি মেজর ডালিম বলতেছেন, কিন্তু আপনাকে হঠাৎ করে ইলিয়াস ভাইয়ের লাইভে এসে আপনি কেন সত্য কথাগুলো বললেন? এতে তো আমাদের উপর খারাপ ইফেক্ট পড়েছে। মিথ্যা দিয়ে কখনো সত্য চাপা রাখা যায় না। ঠিক তেমনি একদিন না একদিন সত্য বেরিয়ে আসে। আর সেটাই হয়েছে কালকে। ইলিয়াস ভাই সুযোগ করে দিয়েছেন আমাকে কথা বলার, আমি বলেছি। একই তো অনেকগুলা বাঁশ খেয়ে বসে আছি। আবার আপনার বাঁশ এটা একে চরম লেভেলের বাঁশ ছিল। এ বাঁশ কখনোই ভোলার মতো না। আমি ভুলবো না, আওয়ামী লীগের নেত্রীও ভুলবে না। তোরা তো মানুষকে লুটপাট করতেই জানিস। মানুষকে ধ্বংস করে দেশ বিক্রি করে খাওয়ার নামই হচ্ছে আওয়ামী লীগ। তোর নেত্রী ছিল চুন্নি, তার বাবা ছিল চোর। সবগুলা পাটপাড়ের দল। আমার নেত্রী কিন্তু আপনাকে ফোন দেবে। ফোন দিয়ে অনেক বড় বড় অফার করবে। আপনি যে সত্য কথাগুলো বলেছেন এটা আপনাকে তুলতে বলবে। আপনি যা বলেছেন মিথ্যা বলেছেন এইটা বলার জন্য কত টাকা নিবেন? টাকা দিয়ে বিক্রি করা গেলে অনেক আগে বিলিয়নার হয়ে যাইতাম। সত্যকে কখনো কেনা যায় না, আর ইমানকে তো কখনো স্পর্শই করা যায় না। আমার মধ্যে দুটা গুণই আছে, তাই টাকা দিয়ে সত্য আর ইমান কেনা সম্ভব না। তোদেরকে বাজ দেওয়াই আমাদের কাজ। তোরা দুর্নীতি করবি, তোদেরকে বাজ দেওয়ার জন্য আমরাই যথেষ্ট। এবার না মানে এই 50 বছর পর এসে হঠাৎ করে মানুষকে লাইভে এসে এই কথাগুলো বললেন। ইতিহাসের প্রত্যেকটা কথাই সত্য ছিল। এখন তো মাথা নষ্ট হয়ে গেল আমাদের। নির্বাচন করব কেমনে? হা 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 হা। যেখানে দেশেই যাইতে পারতেছিস না, সেখানে আবার নির্বাচনের কথা বলিস? তোদের মতো আজাইরা পোলাপানরা নেক্সট টাইম যেন ফোন না করে বিরক্ত করে। গুড বাই, গুড বাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম আমেজিং এবং হাসি ঠাট্টা কমেডি নিয়ে আবারও আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।